বুকে ও পেটে জোড়া লাগা যমজ শিশু রিফা ও শিফা আলাদা হওয়ার প্রায় 1 মাস পরও হাসপাতালে রয়েছে। শিফা সুস্থ হলেও রিফা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। অস্ত্রোপচার টিমের প্রধান চিকিৎসক জানান, অনেক সীমাবদ্ধতা রয়েছে, দেশের চিকিৎসা ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন। 1 বছর 3 মাসের জোড়া শিশু রিফা ও শিফা। বুকে ও পেটে জোড়া নিয়ে জন্মায় শিশু দুটি। তাদের মাথা, হাত, পা এবং প্রজনন অঙ্গ আলাদা। জন্মের 1 সপ্তাহের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন অভিভাবকেরা। তখন থেকেই শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন যমজ শিশু দুটি। গত 7 সেপ্টেম্বর 82 জন চিকিৎসক 10 ঘন্টার অস্ত্রোপচারে 2 জনকে আলাদা করেন। এরপর রিফা কিছুটা সুস্থ হলেও শিফা এখনও ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে। বাচ্চা যেন সুস্থ হয়, এটাই ভালো। আর বাচ্চার ভবিষ্যতের এটা বাচ্চা তো এই যে বাচ্চা অসুস্থ, ওইটা তো হার্টের সমস্যা আছে, ওইটা তো অপারেশন করা লাগবে, ওইটার চিকিৎসা যদি করতে পারতাম। অস্ত্রোপচারে নেতৃত্ব দানকারী চিকিৎসক জানান, পুরো বিষয়টি অনেক জটিল ছিল। সবচেয়ে ডিফিকাল্টির যে জায়গাটা সেটা ছিল তো নাড়ি বুড়ির জায়গা। তো এখানে হলো ডিউডেনামটা দুজনেরই কমন। ডিউডেনামের পরের অংশ শিফার ক্ষেত্রে জেজুনাম আইলিয়ামের অংশটা আসে নেই, যেটা রিফার আছে কিন্তু ওর আসে নেই। এটা আবার কমন একটা অংশ দিয়ে আসছে, যেটা আমরা ওখান থেকে সেপারেট করে আসতে পারছি। কিন্তু আপনার আবার টার্মিনাল আইলিয়াম মানে ক্ষুদ্রান্তরই শেষের দিকের অংশে গিয়ে আবার একটা শেয়ার্ড অংশ ছিল, তো ওটা কেটে দিয়ে আসা গেছে, কিন্তু ওর ক্ষেত্রে নাড়ি বুড়ির অংশটা কম। তিনি জানান, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও দেশে এই ধরনের চিকিৎসা ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। আমি যদি ঢাকা মেডিকেল কলেজে সেন্টার অফ এক্সিলেন্স বলি, তাহলে হলো সেই সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে কিন্তু আমার এটা গড়ে ওঠে নাই। ওটিটা ইমপ্রুভ হওয়া উচিত ছিল, না আমার ওটিটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ওটির আগে আমরা চেক করতে গিয়ে দেখি যে গ্যাসের লাইনের জন্য যে জায়গাটা জোড়া দিবেন বলে যে এটা থাকতেছে না, পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তখন অপোজিট ওটিটা দেখলাম যে ওইটা ঠিক আছে। আমার ওটি 1 থেকে আমাকে চেঞ্জ করতে হলো ওটি 2তে আমরা পরের দিন যখন ওটি করি তখন বলে এসি নষ্ট। সম্পূর্ণ সরকারি খরচে করা এই অপারেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আরও 4টি হাসপাতালের সহযোগিতা আছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।